পর্যটক প্রিয় ঢাকাবাসী, আমরা আপনাদেরকে দেখাবো আজকে ঢাকার বিচারপতি চত্বর। সেটি দেখতে পাচ্ছেন। বিচারপতি চত্বরে অনেক সুন্দর একটি বিশ্ব মানচিত্র দেওয়া রয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। আমরা বলছি travelpost24.com থেকে, আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। আমরা বিচারপতি চত্বর দেখাচ্ছি, পিছনে আমরা দেখাচ্ছি বিচারপতি ভবন, যেটি প্রধান বিচারপতি বাংলাদেশের চিফ জাস্টিস, তার ভবনটি দেখতে পাচ্ছেন পিছনে। এবং যেটি হচ্ছে মিন্টু রোড তথা বেলি রোড, যে যাওয়ার পথ, সেই পথটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটি দেখা যাচ্ছে। সেখান থেকে গাড়িগুলো আসা যাওয়া করছে, যেটিকে ভিআইপি রোড হিসাবে বলা হয়। এবং বিচারপতি ভবন, যেটি কাকরাইলে সুউচ্চ প্রায় 20 তলা উঁচু প্রায় 5-6টি ভবন রয়েছে, সেই ভবনগুলো দেখতে পাচ্ছি। কাকরাইল মোড়ে যেই ইশাখা রাজমণি এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, সেটি দেখা যাচ্ছে, সেই প্রতিষ্ঠানটি। এবং কাকরাইল মোড়টি দেখা যাচ্ছে, এবং পাশেই আমরা যেই হচ্ছে আইডিবি ভবন, সেটিও দেখতে পাচ্ছি পিছনে। এবং তার পাশেই আমরা দেখতে পাচ্ছি পুলিশ বক্স, পুলিশ বক্সের পাশে যে বাংলাদেশের জাতীয় প্যাগোডা তথা হচ্ছে চার্চ তথা হচ্ছে খ্রিস্টানদের যে গির্জা, সেই প্রধান গির্জা, সেটি হচ্ছে কাকরাইল মোড়ে অবস্থিত, সেটি দেখা যাচ্ছে। আপনারা যারা ঢাকা শহর ঘুরতে চান, বিভিন্ন দেশ থেকে আসেন, তারা হচ্ছে এভাবেই হচ্ছে ঢাকা শহরকে দেখতে পাবেন। সেই গির্জাটি দেখা যাচ্ছে, যেখানে জাতীয় গির্জা হিসাবে এখানে পোপ ফ্রান্সিস এবং খ্রিস্টানদের যত ধর্মযাজক রয়েছেন, বিশ্ব প্রতিনিধি, তারা এখানেই আসেন এবং এখানে সবসময় হচ্ছে 3 স্তরের নিরাপত্তা থাকে। এবং পাশেই রয়েছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সেই তাদের ভবন দেখা যাচ্ছে। এবং পিছনে এনএসআইর হেড অফিস, আর সেটিও দেখা যাচ্ছে, জাতীয় গোয়েন্দা সংস্থা, তাদের সেই ভবনটি আমরা দেখতে পাচ্ছি। তার পাশেই রয়েছে হচ্ছে মসজিদ, যেটি হচ্ছে কাকরাইল তাবলিগ জামাতের কেন্দ্রীয় মসজিদ, সেই মসজিদটি। এবং পিছনে হচ্ছে মিন্টু রোড, যেই মিন্টু রোডে হচ্ছে যমুনা ভবন রয়েছে, যেখানে হচ্ছে প্রধান উপদেষ্টা, তিনি সেখানে তার আবাসিক। এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি যেই লোগোটা আমরা দেখাচ্ছিলাম, যেই মাস্কটটি, সেটি হচ্ছে বিচারপতি ভবনের মাস্কট, আর সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বিচারপতি ভবনেই প্রধান বিচারপতি, তিনি হচ্ছেন বিভিন্ন সময় হচ্ছে আলোচিত সমালোচিত বিচারপতি ভবন। আমরা সেই বিচারপতি ভবন দেখতে পাচ্ছি, যেই বিচারপতি ভবনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল 28শে অক্টোবর। আর তারপরেই এই বিচারপতি ভবনকে নতুন করে হচ্ছে সাজানো হয়েছে। এবং হচ্ছে কয়েক বিচারপতি বাংলাদেশের এভাবে ছিল। আমাদের দেশের যেটি হচ্ছে রাষ্ট্রপতির পরে হচ্ছে স্পিকারের পরে প্রধান বিচারপতি হচ্ছে রাষ্ট্রের মালিক, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং তার পাশে আমরা যেই হচ্ছে বেইলি রোড অফিসার্স ক্লাব, সেই রোডটিও দেখতে পাচ্ছি। আসলে ঢাকা শহরকে দেখার জন্য, যানজটমুক্ত ঢাকা শহরকে দেখার জন্য বর্তমান সরকার যেই বিশেষ উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগ তথা হচ্ছে ট্রাফিক পুলিশ যেই উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং পাশে হচ্ছে কাকরাইল মোড়, যেটি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এবং যে বিচারপতিদের যে আবাসিক রয়েছে, সেগুলো দেখতে পাচ্ছি। এবং পিছনে কাকরাইল মোড়ে যে আইডিবি ভবন আমরা একটু আগে দেখেছিলাম, সেইগুলো, এবং হচ্ছে পুলিশ বক্স ও অন্যান্য সব কিছুই। তো যাই হোক, আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছে, সেই জন্য হচ্ছে রাস্তাটি আটকানো রয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থীদের 3 দফা দাবি, এবং সেটি যাতে অতি দ্রুত বাস্তবায়ন করে। এবং বিচার বিভাগের পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে গত 20 বছরে যেই বৈষম্য তৈরি করেছেন, সেই বৈষম্যটি অতি দ্রুত শেষ করার জন্য আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, travelpost24.com, কাকরাইল মোড়, ঢাকা। ধন্যবাদ সকলকে।